ইলেকট্রিক চুলায় আসলে আমরা কীভাবে কী রান্না করি, আসলে কোন পাতিলটা ইউজ করা উচিত, ইনফ্রারেড, ইন্ডাকশন চুলা, এ নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতভেদ আছে। দেখো আমি এখানে একটা ইলেকট্রিক চুলার মধ্যে আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি, আর দেখতে কি সুন্দর ডিলিশিয়াস লাগছে। আর কীভাবে আমি কী প্রসেসগুলি করেছি, কী কী সতর্কতা আর কীভাবে করলে বেটার হবে, সেই প্রসেসগুলি তোমার সাথে শেয়ার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবনুর মম চ্যানেলে সবাইকে স্বাগত। সবার মাঝে আবার চলে আসলাম ইলেকট্রিকের একটা ভিডিও নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ ইনফ্রারেড চুলা আমার, এটা আমি অন করে দিলাম সবে মাত্র। আর এটা চারপাশের সার্কেলটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে লালাবা সৃষ্টি হচ্ছে, যেটা হচ্ছে ইন্ডাকশনের চুলার হিটটা বাড়তেছে। সো আমি একটা স্কোয়ার ফিটের দেখতেই পাচ্ছ, স্কোয়ারের মধ্যে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। আর এটা অবশ্যই এরকম হলে বেটার হয়, চুলাটা আসলে অনেক দিন ভালো থাকে, লং লাস্টিং করে। আর এর মধ্যে আমি প্যানটাকে একটু পানিটা শুকিয়ে নিয়ে তেল দিয়ে দিলাম, সরিষা তেল দিয়ে আমি এখন মুরগির মাংস ভুনা করব। আর এটা হচ্ছে আমি মাংসটাকে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি এত ঘন্টা যাবত। তো ভাবলাম তোমার সাথে ব্যাপারটা শেয়ার করে। অনেক মতভেদ থাকে আমার, আউটডোরের অনেক জিজ্ঞেস করা, ইন্ডাকশন চুলা, ইনফ্রারেড চুলা কোনটা ভালো হয়, বা কীভাবে রান্না করলে আসলে পাতিল কি আলাদা হয় না কি হয়। যেহেতু আমি আগে কিনি নাই, সেহেতু আমি আগে অনেক কিছুই বুঝি নাই। আর এটা আমি অনেকদিন যাবত ইউজ করাতে আমি এখন এটা সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করেছি, প্লাস হচ্ছে অনেক ভিডিও আমি তোমাদের এখানে দিয়েছি টুকিটাকি। আর কিছু মতভেদের কারণে আমি আজকে একটা করলাম। এটা আমার আউটসাইডের একটা কোয়েশ্চেন ছিল। তারপরে দেখো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এটাকে আমি একটু বেরেস্তার মতো হালকা একটু লাল ভেজে তারপরে আমি ম্যারিনেট করা মাংসটাকে এখানে দিয়ে দিব। আমি শর্টকাট করে দিয়েছি, লেন্দি ভিডিও দেই নাই। লেন্দি ভিডিওটা আসলে দেওয়া উচিত, টোটাল প্রসেসটা দেখাই নাই, দেখালে একটু বড় হতো। যাই হোক, আমি সময়ের স্বল্পতার কারণে আমি তোমাদের সাথে ওইভাবে কমপ্লিট করে দেখাতে পারছি না, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করে সম্পূর্ণ প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন পেঁয়াজটা দেখো একটু হালকা লাল আঁচা হয়ে যাচ্ছে, আর আমি চুলার তাপটাকে মিডিয়াম করে নিয়েছি। এখানে সাইডে বাড়ানো কমান যায়, আমি এলাচ, দারচিনি এগুলি দিয়ে দিলাম। তারপরে বাড়িয়ে কমিয়ে নিয়ে সার্কেলটাকে দিয়ে, আর এটাতে আহামরি বিদ্যুৎ বিলও বেশি উঠে না যদি আমরা সেফভাবে রান্না করার সিস্টেমটা জানি। আর কখন অফ করব, কখন অন করব, তাপমাত্রা কতটুকু থাকতে এটা অফ করা উচিত বা এটা ধরা উচিত, হাত না দেওয়া উচিত, সেই বিষয়ে অনেকের আছে। যার যদি কোনো কমেন্টস থাকে বা কোশ্চেন থাকে যে আমি এটা বুঝি নাই, বা আপু এটা কীরকম হয় বা কীভাবে হলে বেটার হবে, অবশ্যই কোশ্চেন করতে পারো। আমি আমার সাধ্য মতো এবং আমি আমার টোটাল এক্সপিরিয়েন্স থেকে তোমাকে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে যাবো ইনশাল্লাহ। তারপরে দেখো এখন আমি এগুলিকে সব কমপ্লিট করে নিয়েছি। আর এখন যেহেতু বেরেস্তাটা হয়ে গেছে, ম্যারিনেট করা মাংসটাকে দেখো এখানে ঢেলে দিচ্ছি। তারপরে এটাকে একটু সামান্য পানি দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য জাল দিয়ে নিব, স্টিম আকারে নিয়ে তারপর এটাকে আমি কমপ্লিট করে নিব। মুরগির মাংস আসলে সবাই আমরা রান্না করতে পারি, বাট হচ্ছে এক একটা, আর গ্যাসের প্রবলেমটা দেখতেই পাচ্ছ, গ্যাস, পানি, বিদ্যুতের ইলেকট্রিসিটি যেটা আর কি, লোডশেডিংয়ের প্রবলেমটা এখন দিন দিন বাড়ছেই। আর বর্তমানে পৃথিবীর যে অবস্থা, বিশ্বের যে অবস্থা, আসলে না বলার মতোই। প্রত্যেকটাই জায়গায় প্রবলেম, সব কিছুই স্বল্পতা দেখা দিচ্ছে। তো আমরা সব কিছুই স্বাভাবিকভাবে এবং সেফভাবে ইউজ করি, অপচয় কিছুই না করি। পানি, বিদ্যুৎ, তারপর হচ্ছে কারেন্ট, এগুলি সব কিছু আমরা সেফভাবে চালাবো। আর নিজেকে সতর্কতাভাবে অবলম্বন রেখেই সব কাজগুলি করব, কারণ অ্যাক্সিডেন্টের কোনো নাই। দেখতে পাচ্ছ এখন এটাকে আমি একটু ভালো করে নিব। আর কাঁচামরিচটাকে আমি অবশ্যই একটু শেষে দিব, কারণ কাঁচামরিচের যে ফ্লেভারটা, ওটা হচ্ছে রান্নার শেষদা দিলে ফ্লেভারের সাথে একটা নতুন একটা স্বাদ যোগ করে। জানি না, অনেকে আমার থেকে ভালো রাঁধুনি আছো, আসলে আমি অত ভালো আসলে মনে হয় না রান্না করতে পারি, বাট আমি আমার চেষ্টা দিয়ে সবসময় করি যে একটু ভালো হোক, বা যে খাবে সে বলবে অনেক মজা হয়েছে, তখন আর কি সার্থক যে না আমি রান্না করছি, কারো কাছে ভালো লাগছে, এটা শুনতেও অনেক ভালো লাগে। তারপরে দেখো আমি এখন হোক অনেক কথা বলে ফেললাম, আমার মাংস রান্নাটা প্রায় প্রসেসটা শেষ। আর ইন্ডাকশন চুলা অবশ্যই আমরা ভিজা হাতে ধরবো না, বা গরম থাকা অবস্থায় ধরবো না, সেটা করে নিব। আর এটাতে বিদ্যুৎ বিল আহামরি উঠে না, আমি আগেও বলেছি। আর এই চুলাটা আমি আরএফএল থেকে কিনেছি, ভীষণের। এটা খুব ভালো সার্ভিস দেয়। ইনফ্রারেড চুলা হচ্ছে সব পাতিল বসানো যায়, কিন্তু তারপরে যদি কোনো আলাদা তোমাদের কোনো মতভেদ থাকে যে আপু আমাকে একটু দেখিয়ে দিলে বা বুঝিয়ে দিলে আমার জন্য ভালো হয়, আমি পাতিলগুলো আলাদা কিনেছি। আর যেহেতু আমার এটা আলাদা ছিল, তাই ইনফ্রারেড চুলাটাই আমি কিনেছি, ইন্ডাকশন চুলাটা আমি আনি নাই। আর ইন্ডাকশন চুলারও আমার একটা রিভিউ আছে আমার পেজে, তোমরা ইচ্ছা করলে লিঙ্কটা দেখতে নিতে পারো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম বন্ধুরা, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতেই দেখবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, মতভেদ থাকে, অবশ্যই আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে। তোমাদের একটু আশা সাপোর্ট এবং আমাকে অনেক দূর নিয়ে যাবে। দেখো আমি এটা অ্যাট লাস্ট সব কমপ্লিট করে নিয়েছি, দেখতে অনেক খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে কমপ্লিটভাবে বেরিয়ে দেখেছি, ভালো লাগবে অবশ্যই তোমাদের। আশা করি ভালো থাকবে। সেই পর্যন্ত সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।